ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা নাকি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ড্রেসিং রুমে লিওনেল স্ক্যালোনির এক নির্মম ও নিষ্ঠুর রক্তবদল? 2026 ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক কয়েকটা দিন আগে পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে সামনে এলো সবচেয়ে বড় এবং বিতর্কিত খবর। আর্জেন্টিনা যখন আমেরিকার মাটিতে নিজেদের বিশ্ব সেরা মুকুট ধরে রাখার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ল্যাটিন আমেরিকার ফুটবল পাড়ায় আছড়ে পড়েছে এক মহা বিস্ফোরণ। কেন আর্জেন্টিনার ঘোষিত 26 সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড থেকে এক লহমায় ছেটে ফেলা হলো কাতার বিশ্বকাপের অন্যতম নায়ক পাওলো দিবালাকে? যার পেনাল্টি কিক আর্জেন্টিনাকে 36 বছরের খরা কাটিয়ে সোনালি ট্রফি এনে দিয়েছে, সেই দিবালাকে কেন এমনকি বিশ্বকাপের 55 জনের প্রাথমিক তালিকাতেও রাখা প্রয়োজন মনে করলেন না চতুর মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি? এই সিদ্ধান্ত নিয়ে যখন পুরো আলবিসেলেস্তের শিবিরে চরম ক্ষোভ, বিস্ময় আর ঠিক তোলপাড়, তখনই ডি স্পোর্টসকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুলেছেন স্বয়ং স্ক্যালোনি। আজ আমরা বিস্তর পর্যালোচনা করব আর কোচের সেই বিস্ফোরক ব্যাখ্যার আড়ালের সত্য আপনাদের সামনে উন্মোচন করব। ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ একটানা দেখুন, কারণ আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় আর বিধ্বংসী খবর আজ আপনাদের সামনে আসতে যাচ্ছে। ইতালিয়ান ক্লাব এস রোমার হয়ে সদ্য সমাপ্ত মরশুমে এক অবিশ্বাস্য ও রাজকীয় রূপকথা লিখেছেন 32 বছর বয়সী পাওলো দিবালা। চোট আর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে মাঠে ফিরে মরশুমের শেষ দিকে রোমার হয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর। শেষ 5 ম্যাচের জয়ের ধারায় এক হাতেই শেষ 3 ম্যাচেই করেছেন 4টি অ্যাসিস্ট। আর দিবালার এই অতিমানবীয় পারফরমেন্সের ওপর ভর করেই রোমা নিশ্চিত করেছে তাদের বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন লিগের টিকিট। স্বয়ং স্ক্যালোনিও দিবালার এই অর্ডিনারি পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করে সাক্ষাৎকারে বলেছেন, পাওলো যে কতটা উঁচু মাপের খেলোয়াড় সেটা নতুন করে আলাদা করে বলার কোনো দরকার নেই। চোট কাটিয়ে নিজের ক্লাবের হয়ে সে অসাধারণ কামব্যাক করেছে। তাহলে আসল টুইস্টটা কোথায়? রোমাকে চ্যাম্পিয়ন্স লিগে তোলার পরও কেন বিশ্বকাপের প্ল্যান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো দিবালাকে? স্ক্যালোনি এর পেছনে যে যুক্তি দিয়েছেন তা একাধারে বাস্তবসম্মত এবং নিষ্ঠুর। স্ক্যালোনি পরিষ্কার জানিয়েছেন, দিবালার বাদ পড়ার মূল কারণ দলের নতুন এবং ক্ষুধার্ত তরুণদের অবিশ্বাস্য উত্থান। কোচের ভাষায়, ফুটবলে এখন সবসময় এটা হয়, নতুন এবং তরুণ খেলোয়াড়রা যখন নিজেদের পারফরমেন্স দিয়ে জায়গা পাকা করে নেয় তখন তারা সুযোগ পাওয়ার যোগ্য হয়ে ওঠে, আর তাই আমরা অন্যদের নেওয়ার কঠিন সিদ্ধান্তটি নিয়েছি। কিন্তু শুধু কি তরুণদের ভালো পারফরমেন্সে দিবালার বাদ পড়ার একমাত্র কারণ? পর্দার আড়ালের সমীকরণ বলছে অন্য কথা। জাতীয় দল থেকে দিবালা দীর্ঘদিনের অনুপস্থিতি মূলত তার আন্তর্জাতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। একটু ফ্ল্যাশব্যাকে ফিরে তাকালে দেখা যাবে সর্বশেষ 2024 সালের সেপ্টেম্বর উইন্ডোতে দিবালাকে জাতীয় দলে ডাকা হয়েছিল। সেবার চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তিনি মাত্র 16 মিনিটে মাঠের সবুজ ঘাস স্পর্শ করার সুযোগ পেয়েছিলেন। এরপর থেকে প্রতিটি আন্তর্জাতিক উইন্ডো আর প্রতি ম্যাচে চোটের কারণে দিবালা ছিলেন সম্পূর্ণ অনুপস্থিত। আর এই দীর্ঘ ফাঁকা মাঠের পূর্ণ সুযোগ নিয়েছেন নিকো পজদের মতো উদীয়মান তরুণ তুর্কিরা। দিবালা যখন ইতালিতে বসে নিজের ফিটনেস নিয়ে লড়াই করছিলেন, তখন এই তরুণরা স্ক্যালোনির ডাগ আউটে নিজেদের শতভাগ প্রমাণ করে মাঝ মাঠে আর আক্রমণ ভাগে জায়গা একচ্ছত্রভাবে দখল করে নিয়েছেন। ফলে দিবালা যখন ফর্মে ফিরলেন ততক্ষণে স্ক্যালোনির খাতার সব হিসেব নিকেশ চূড়ান্ত হয়ে গেছে। আসলে 2025 থেকে 26 মরশুমটি পাওলো দিবালার ক্যারিয়ারের জন্য ছিল এক চরম অভিশপ্ত সময়। মরশুমের শুরুতে রোমার নতুন কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির একদম নতুন ফুটবল কৌশলের সাথে মানিয়ে নেওয়া, আর তার ঠিক পরপরই হাঁটুর মারাত্মক চোট ও অস্ত্রোপচার সব মিলিয়ে একটু বিশাল একটা সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। মরশুমের একেবারে শেষ দিকে দিবালা ফর্মে ফিরলেও স্ক্যালোনির বিশ্বকাপের 55 জনের প্রাথমিক তালিকা প্রকাশের আগেই সেই সময় পার হয়ে গিয়েছিল। ফলে কোচের মন বদলানোর আর কোচে কোনো সুযোগই ছিল না। এখন 32 বছর বয়সী এই তারকাকে বাদ দেওয়ার পেছনে স্ক্যালোনির ভবিষ্যতের এক বড় ইঙ্গিত দিয়ে রেখেছেন। তিনি স্পষ্ট বলেছেন, তার কোয়ালিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আমরা তাকে ভীষণ ভালোবাসি, সে মানুষ হিসাবে অসাধারণ, কিন্তু কোচ হিসাবে আমাদের বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও ভাবতে হয়, দেখতে হয় অন্যরা ভবিষ্যতে আমাদের কতটা দিতে পারবে।
স্ক্যালোনি এটাও মনে করিয়ে দেন শুধু দিবালাই নন, কাতার বিশ্বকাপ জয়ী আরও বেশ কয়েকজন সিনিয়র তারকাকেও এবার নির্মমভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে। স্ক্যালোনির এই দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান বিশ্বকাপে কতটা সফল হয় সেটা এখন দেখার বিষয়। স্ক্যালোনির নতুন এই মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি সেটা কমেন্ট বক্সে অবশ্যই খোলামেলাভাবে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।